আইপিএলে মুস্তাফিজ তার সেরা সময় পার করছে সেটা সবারই জানা। মাত্র 2 কোটি রুপিতে দল পেয়েছেন কাটার মাস্টার। আইপিএলের আগে সময়টা খারাপ যাচ্ছিল মুস্তাফিজের। বল হাতে ছিলেন অফ ফর্মে থাকলেও তাকে ঠিকই দলে টেনেছে চেন্নাই সুপার কিংস। মুস্তাফিজ এই ভরসা রেখেছে ধোনির দল চেন্নাইয়ের সেই আস্থার প্রতিদানও দিচ্ছেন মুস্তাফিজ। 4 ম্যাচে 9 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর পার্পল ক্যাপ নিজের দখলে রেখেছেন দাফিজ। আইপিএলে মুস্তাফিজ যেমন রয়েছে সেরা ছন্দে, ঠিক তেমনই তার বিপরীত অবস্থানে দাঁড়িয়ে অজি পেসার মিচেল স্টার্ক। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়ের তকমা জুটেছে অজি এই পেসারের নামের পাশে। কলকাতা নাইট রাইডার্স শিবিরে প্রতি বলের জন্য তিনি পাচ্ছেন প্রায় 7 লাখ রুপি। নাইট শিবিরে অজি পেসারের মূল দায়িত্ব সময়মতো উইকেট শিকার করা, দলের জয় নিশ্চিত করা, দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা। আর সেখানেই হোঁচট খেয়েছেন অজি এই তারকা পেসার। দলের জয়ে অবদান রাখা তো দূরের কথা, উল্টো দলের হয়ে সবথেকে বাজে পারফর্ম করা বলার মিচেল স্টার্ক। আর তাই তো অস্ট্রেলিয়ার হয়ে সব শিরোপা জয় করা এই অজি পেসারের ফর্ম নিয়েও প্রশ্ন উঠেছে। ফিজ এবং স্টার্কের সাম্প্রতিক পারফরমেন্সের উপর ভিত্তি করেই সাজানো হয়েছিল গতকালের আইপিএল ফ্যান পোল, যেখানে প্রশ্ন রাখা হয়েছিল কোন বাঁহাতি পেসার বেশি উইকেট পাবেন। তাতে উত্তর দেওয়ার সুযোগ ছিল স্টার্ক এবং ফিজকে নিয়ে। ফিজ এবং স্টার্কের ক্রিকেট ক্যারিয়ার বিবেচনায় মুস্তাফিজের থেকে যোজন এগিয়ে মিচেল স্টার্ক। তাই তো স্টার্কের এগিয়ে থাকাটাই স্বাভাবিক ব্যাপার ছিল, কিন্তু হয়েছে তার উল্টোটা। সবাইকে অবাক করে দিয়ে দর্শকরা বেছে নিয়েছেন ফিজের নামটাই। 77% মানুষের বিশ্বাস স্টার্কের তুলনায় বেশি উইকেট পাবেন বাংলাদেশের পেসার। যেখানে 77% ভোট পেয়েছেন মুস্তাফিজুর রহমান, সেখানে মাত্র 23% ভোট গিয়েছে স্টার্কের নামের পাশে। এক ম্যাচের বিরতি দিয়ে গতকাল কলকাতার বিপক্ষে মাঠে নামেন মুস্তাফিজ। মাঠে নেমে দেখিয়েছেন চমক। বল হাতে 4 ওভার হাত ঘুরিয়ে সংগ্রহ করেছেন 2 উইকেট। নিজের অষ্টম আর নবম উইকেট নেওয়ার পর আবারও পার্পল ক্যাপ ফিরে পেয়েছেন মুস্তাফিজুর রহমান। আবারও দখল করেছেন আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারীর ক্যাপ। সোমবার দলের পঞ্চম ও নিজের চতুর্থ ম্যাচ খেলতে নেমে দারুণ বোলিং করেছেন ফিজ। 4 ওভারে 22 রান খরচায় তুলে নিয়েছেন 2 উইকেট।